শরীরের ব্যথা ভালো হয়ে যাবে। এই ছোট্ট দোয়াটি 7 বার পড়ুন। জাদু, বদনজর এবং অসুস্থতা থেকে মুক্তি পাবেন এই দোয়ার আমল করলে। তো প্রিয় ভাই, যাদের শরীরের ব্যথা দূর হয় না, সব সময় রিমরিম করে ব্যথা করে, অনেক ডাক্তার দেখালছেন, ওষুধ খেয়েছেন, কিন্তু কোনো মতেই কাজ হচ্ছে না, উপকার আসে না। তো আমি একটি দোয়ার কথা বলবো। এই দোয়াটি 7 বার পড়ে ব্যথার স্থানে ফুঁ দিবেন। তো সেই মহামূল্যবান দোয়াটি হলো, আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। এর অর্থ হলো, আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর, তার ক্ষমতার, যা আমি অনুভব করছি এবং ভয় পাচ্ছি তা থেকে। উসমান ইবনে আবিল আস রাজিয়াল্লাহু তাআলা বলেন, তার শরীরে ব্যথার কথা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার শরীরে যে স্থানে ব্যথা, সেখানে তোমার হাত রেখে 3 বার বিসমিল্লাহ আর 7 বার এই দোয়াটি বলো। আবু দাউদ শরীফ 3891, মুসলিম শরীফ 2202। আউযু বিজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। তো প্রিয় ভাই, এই আমল একবার সকালে করবেন, সন্ধ্যাতে করবেন, রাত্রে করবেন ঘুমানোর আগে। দেখবেন আপনি দ্রুত ফলাফল পাবেন, ব্যথা আপনার দূর হয়ে যাবে। জাদু জিন থেকে বাঁচার জন্য আমি একটি দোয়ার কথা বলবো। যে দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে পড়ে ফুঁ দিতেন। তো প্রিয় ভাই, এই দোয়াটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব, যাতে আপনাদের সুবিধা হয় পড়ার। তো সেই মহামূল্যবান দোয়াটি হলো, আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যগুলি দ্বারা হাসান এবং হুসাইনকে হেফাজত করাতেন। তিনি বলতেন, ইব্রাহিম আলাইহিস সালাম এ বাক্য দ্বারা তার 2 সন্তান ইসমাইল ও ইসহাককে হেফাজত করাতেন। সকল মুমিন পিতা ও মাতার উচিত সকাল সন্ধ্যায় এই বাক্যগুলি পাঠ করে সন্তানদেরকে ফুঁ দেওয়া, বা নিজেও ফুঁ দিতে পারেন, দোয়া করা। এছাড়া প্রত্যেককে নিজের হেফাজতের জন্য সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবেন। বুখারী শরীফ 3371 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, এই আমলটি আপনি করুন। দীর্ঘদিনের আপনার অসুখ ভালো হতে চাই না, ব্যথা ভালো হতে চাই না, আপনি দ্রুত ফলাফল পাবেন। তো তার আগে একবার অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন, আর ভরসা আল্লাহর উপর রাখবেন। ভরসা না রাখলে ভাই কাজ হবে না, বিশ্বাস ভরসা লাগবে আমল করতে গেলে।